নমস্কার বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছেলে রান্না করে দেখাবে কালামকারি মাটন। তাই মাটনটা প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে সাইড করে রেখে দেওয়া হয়েছিল। এতে কিন্তু কোনো হলুদ লাগবে না আর কোনো টমেটো লাগবে না। তারপর টক দইটা নিয়ে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, শাহি গরম মশলা দিয়ে এটাকে ফেটিয়ে রাখা হলো। কড়াইয়ে তেল গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে ওতে কাঁচা চেরা লঙ্কা আর আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে ওই টক দই মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে মাটনগুলো দিয়ে দেবেন। মাটনগুলো দিয়ে কষাতে লাগবেন, জল দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে কষাতে লাগবেন। কষাতে যখন 50% যখন হয়ে আসবে তখন গোটা গোটা রসুনগুলো দিয়ে দেবেন, আবার জল দেবেন, কষাবেন, ঢাকা দেবেন। তারপর যখন 70% হয়ে যাবে তখন ওই চর্বিগুলো দিয়ে ওতে পরিমাণ মতো জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবেন। সেদ্ধ হয়ে গেলে তখন বাটিতে 1 বাটি মাটন আর ভাতের সাথে একটু পোস্তর বড়া, ডাল, ফুলকপি আলুর তরকারি, একটু ইলিশ আর শেষ পাতে একটু চাটনি জমে যাবে। আমার ছেলের এই রান্নাটা আপনাদের কাছে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল।